কলিযুগে ওই শিব ঠাকুর কিন্তু শিব রূপে আসেনি মা। মনে রেখো, যত তোমরা শ্রাবণ মাসে বাবার মাথায় জল দাও না কেন, যত শিব চতুর্দশী করো না কেন, বাবা কিন্তু কলিযুগে শিব রূপটা ধরেই। বাবা তো কলিযুগে অদ্বৈত আচার্য হলো। তাহলে এইখানে আমাদের জানার বিষয়, তিন যুগে যে বাবা শিব হলো, কলিযুগে কি এমন গন্ডগোল হলো যে বাবা শিব রূপটা ধরতে পারছে না? অনেক অনেক ভক্তরা কি বলে জানেন বাবা? বলে কলিযুগ তো মানে এই যে সত্যযুগকে ধন্য বলেনি, ত্রেতাকে ধন্য বলেনি, দ্বাপরকে ধন্য বলেনি, কিন্তু কলিযুগটাকে বলছে বারবার ধন্য কলিযুগ। কেন বলছে ধন্য? মনে রেখো মা, কলির ছেলে মেয়েরা ভালো নয়, কিন্তু কলি খারাপ নয়, কলি সব থেকে ভালো। আর ভালো যদি না হবে, ভগবান সত্যযুগে অস্ত্র ধারণ করে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মারল, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে মারল, দাপরে কংস শিশুপাল দন্তবঙ্গ কালিয়নাগ পুতনা অকাসুর বকাসুর হরিষ্টাসুরকে মারল। কিন্তু বলতে পারবে কলিযুগে ভগবান কারোরে ধরে মেরেছে? মার খেয়েছে, বই মারেনি। কেন? ভগবান তো জানে কলির মানুষ এরা এত ভালো মানুষ, এদের জন্য আমার চক্র নিতে হবে না, এদের জন্য তীর ধনুক নিতে হবে না, এদের জন্য আমার বাঁশিও নিতে হবে না। তাহলে এদের জন্য কি দরকার? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, এত শান্ত মানুষ, এদের একটু প্রেম আর নাম দিলে এরা উদ্ধার। তাহলে মা কি বুঝলাম? কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, তাহলে শিব কেন আসলো না? এই কেনর কথা জানতে গেলে বাবা সবাইকে যেতে হবে একটু মহাভারত। কারণ ঘটনাটা তো বাবা ঘটেছিল মহাভারতে, যার জন্য শিব আসতে পারছে না। তাহলে ঘটনাটা কি জানো? একটু মন দিয়ে শুনবে। কেমন? কেন শিব এলো না? অপরাধটা কি করেছিল? এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল। কারণ বাবা একটা যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, একা একার দ্বারা হয় না। কি মা হয়? একটা যজ্ঞ করতে গেলে অনেকে সাহায্য দরকার। আপনারা প্রশ্ন করবেন আবার উল্টে, মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো হয়, মানে ঘরোয়া কীর্তন ব্যক্তিগত একার কীর্তন হয়? বলে না। এই জগতে সংসারে আমরা সবাই জানি বাবা, এই জগতে সংসারের মাটিতে তো আজকের এই জগতে সংসারে মহাভারতে বাবা রাজস্বয় যজ্ঞ হয়েছিল। এই রাজস্বয় যজ্ঞে মহাভারতে ভগবান কৃষ্ণ এই যজ্ঞেতে সবাইকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু বাবা ওই দায়িত্ব নিয়ে বাবা যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান কৃষ্ণ একটু মুচকি হেসে বলেছিল, দাদা আমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়েছি, কিন্তু আমি আমার বেলা দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? তুমি সবাইকে একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার বেলা দুটো কাজ? আচ্ছা কৃষ্ণ কি কি কাজ করবে তুমি? বলে জানো দাদা, আমার প্রথম বাড়ির কাজ হবে এই যজ্ঞে যত ভক্ত আসবে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করাবো। এটা হবে আমার প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হবে ওই যজ্ঞে যত ভক্ত আসবে, ওই সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবরা যারা প্রসাদ পাবে, কৃষ্ণ বলছে সবার আগে আমি ওই এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেলবো। তো বাবা ভগবান শুধু পা ধোবালো না, পাতা গুড়ালো না, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত ভক্ত প্রসাদ পেয়ে গেল, ওই এঁঠো পাতাগুলো যেখানে ফেলছিল, কৃষ্ণ একটু করে এঁঠো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। চমকে উঠেছিল যুধিষ্ঠির মহারাজ, কৃষ্ণ এই জগতের সংসারে তুই কি আর আমি কে ভালো করে জানি।
ভক্তদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ভক্তদের এঁটো পাতা তুলে ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ, ভক্তদের এঁটোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? ভগবান তখন মৃদু হেসে বলেছিল, দাদা আমি যে মহাপাপী। যুধিষ্ঠির চমকে উঠল, কৃষ্ণ জগতে সবার বিচার তুই করিস আর তুই নিজেকে বলছিস পাপী? কি এমন পাপ করেছিস? বলে, দাদা যে পাপটা করেছিলাম ওই পাপটা করেছি আমি ত্রেতা যুগে রাম অবতারে। অমাইরা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বলছে, আমি পাপ করেছিলাম, মহাপাপ। কিরকম পাপ করেছিস? বলে, আমি একটা মণিপুত্রকে ধরে মেরেছি, নিজের হাতে হত্যা করেছি। বলে, মণিপুত্রটাকে? বলে, বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। এই রাবণ রাজাকে রঘুপতি রামচন্দ্র হত্যা করেছিল অকাল বোধন দুর্গা পূজা করে। যে দুর্গা পূজাটা হয়ে গেল মা, ওই দুর্গা পূজাটা করেছিল কেন? রাবণ বধের জন্য। তাহলে রাবণ রাজার মতো ব্যক্তিকে মেরে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়ে গেল। আর সেই পাপটা ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ। তার যেই না ভগবান কৃষ্ণ দরজায় দাঁড়িয়েছে মা, আর সবাই তো লাইনে দাঁড়িয়ে আছে, সব যজ্ঞে ঢুকবে, আর কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। তেমন সময় জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে বলছে, প্রাণনাথ আর দেরি নয়, চলো এবার আমরা একটু পা দুটো ধুইয়ে নিয়ে যজ্ঞের ভিতরে যাই। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল? কৃষ্ণ পা ধোয়াবি আর আমাদের মতো পাপিষ্ট আমরা পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। পার্বতীকে লাইনে দাঁড় করিয়ে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে আমার বাবা ভোলানাথ দুম করে একটা কুকুর হয়ে গেল। কুকুর হয়ে বাবা কুকুর হলো কেন? কারণ কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত। কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হতে পারবে না। তা বৈষ্ণব মানুষ ভোলানাথ কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে কুকুর হয়েছে। আর কুকুর হয়ে পিছন থেকে এক পা দুপা করে আসছে, আর ভগবান তো নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। ভোলানাথ কুকুর রূপটা ধরে সবে পায়ের মধ্যে দিয়ে মাথাটাকে, আর যেই না ভোলানাথ কুকুর হয়ে মাথাটা দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যত কানের কাছে চেপে ধরে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব বৈষ্ণব, এই জগৎ সংসার মাঝে তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো। তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের দুটো পা আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চাচা বলে বৈষ্ণব গোসাই দাও দাও চাচা আস্তে। এইবারে যেই না মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কিন্তু মা বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা ছটফট করছে। বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর বেঁধে দিয়ে ভগবান কি করেছে জানো? সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো। বৈষ্ণবের বেলা ভগবান ওই কুকুরের চারটে চরণ বুকে ধরে বলছে ভোলানাথ
আমি রামচন্দ্র অবতারে রাবণকে হত্যা করে সর্বশরীরটা পাপী হয়ে আছি। তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে তো আমি পাপ থেকে মুক্তি পাবো না। তাহলে বাহ্যিক জগতের জল দিল না বৈষ্ণবের চরণে, কোন জলে দিল জানো? ভগবানের চোখের জলটা, মানে ভোলানাথের পা দুটো তো বুকে আছে, চারটে পা, ভগবানের চোখের জল একটা একটা করে টোপে টোপে কুকুরের পায়ে পড়ছে। সেই সময় কুকুর রূপী ভোলানাথ বলেছিল, কৃষ্ণ এই যে রাজস্বী যজ্ঞে তুই ভগবান হয়ে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়লো, আমি কথা দিলাম আগত কলিযুগে আমি আর শিব রূপে যাব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আমার প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়, হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। এই কেন, কেনর কথা জানতে গিয়ে আমরা একটু মহাভারতটা জেনে এলাম। তো সেদিন ভগবান কৃষ্ণকে প্রতিজ্ঞা করেছিল ভোলানাথ, কৃষ্ণ আমি কলিযুগে হব অদ্বৈত আচার্য, আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদীগার নিমাই চা, নদীয়ার নিমাই চা। আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, তোরে থেকে আমি 52 বছরের বড় হব। আর শোন, কারোর ডাকে কিন্তু তুই নদীয়ায় নামবি না, আমি 12 বছর তুলসী ভাসিয়েই তোকে আহ্বান করব বৃন্দাবন থেকে নদীয়ায়। আরে যেদিনে তুই নদীয়ায় নামবি আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আরে যেদিন আমরা দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বী যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। যেদিন ওই নদীয়ায় তোর সঙ্গে আমার প্রথমে দেখা হবে, এই ঋণ আমি সেই দিনে শোধ করব। ওরে এমনি করে চাচা ধোবা দিব, যেদিন নদীয়ায় নিমাই হবি, এমনি করে চাচা ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা বোঝা গেল সেই ভোলানাথ অদ্বৈত হয়ে সেই যার ডাকে কৃষ্ণ গৌর হয়ে নদীয়ায় নামলো। আর নেমে কি করেছে জানো? কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতে আমার উলু কই মাঠে মাঠে, কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতে আমার গোদারি গুনা 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 গোদারি। গোদা 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 গোদারি গোদা গোদারি, ওই নদীয়ার চাঁদ গোদা আমার আমার তারে ওরা। কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, আবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোদায় অবতারা, শ্রী রাধার ভাবে গোদায় অবতারা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, করি জোড়ো হাত, ওগো জেগে গো সেই কৃষ্ণ
সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। মহাবাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুময় ধাম, বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন আমরা এই নবদ্বীপে রইলাম, সবাই দেখি একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয়। এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় ধ্বনি দেবে, কত দূর শোনা যাবে? কত দূর যাবে? ডায়মন্ড হারবার। ও মানা কি বলে ডায়মন্ড হারবার যাবে? আচ্ছা বেশ, মাইরা একবার প্রেম সে দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো সবাই একসঙ্গে। প্রত্যেকে বলবেন, কেমন? গলাটা ছেড়ে বলবেন। আর ভাই নিতাই একটু ঘুরিয়ে দাও ক্যামেরাটা, কেমন? কারণ দুদিন পরে ওরা তো মোবাইলে দেখতে পাবে তোমাদের এই নাকালি রবিবাস, তখন বুঝতে পারবে কার হাত উঠেছে আর কার ওঠেনি। আমাকে দেখাবে না, আবার ওই দিকটা দেখাবে। হরি বল। সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, সচিরি নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, কমিটি ভাই সব কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলে এবার যাই, আমরা সবাই প্রবেশ করব বিষয়। তবে এতক্ষণ আমরা যে আশ্রয় করলাম, এই আশ্রয়ের পরেই তো বাবা বিষয়কে ধরতে হবে। তো আজকে আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব ছিল, যে গুরুদেবের নাম ছিল বাবা সন্দীপন মন্মন। তো আজকে আমরা আস্বাদন করব এই সন্দীপন মনির অতিথি সেবা। একটু মন দিয়ে আস্বাদন করবেন। তবে মায়েরা আমরা তো বিষয়ে যাব, একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, একটা ভজন হোক, কেমন? চলো। তো আজকে দেখি, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। কই একটু উলুধ্বনি দাও। রাখাল রাজা বনে দিরে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিরি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিরি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিরি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান হয়ে যায়, কেশী ঘাট শিবায় আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান হয়ে যায়, কেশী ঘাট শিব আসে শ্যামলা। আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো তো? তাহলে দেখি একবার হাত সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, কেশী ঘাটে শিবায় আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়,
বাসে শ্যামরা বাঁশুরি বাজাই রে সখী বাঁশুরি বাজাই বাঁশি শুনি রাধা রানী বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই বাঁশি শুনে রাধা রানী অভিসারী जय जय राधे 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 वृंदावन राधे राधे गोवर्धन राधे राधे धोवन राधे राधे আমার রাধা নাম বলছো আজকে দিনটা তো বলতেই হবে দিনটা বড় ধন্যাতি ধন্য দিন আমাদের রাস পূর্ণিমার দিন তাই না ভগবানের কৃপা পেতে গেলে আগে আমার রাধা চরণ ধরতে হবে তো চলো দেখি সবাই একবার হাত প্রত্যেকে একবার করে আকুল প্রাণে বলবে কেমন জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गोली गोली में राधे राधे लाल गोली में राधे राधे मान गोली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे से बोलो राधे राधे कालेवन में राधे राधे कमल वन में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से से बोलो हे राधे की बिहारी রাখালি রাজা বলি দিদি কোথায় নিতাই গৌর হরি বল হরি বল শ্যামী কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর ধাম শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর ধাম শ্যামী কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর ধাম প্রেম সে বলো রাধা রানী কি জয় আমার জয়টা ঠিক হলো না তোমাদের এই নাকালিতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় খুব হয় আচ্ছা বেশ খুব যখন হয় একটু গলাটা ছেড়ে দাও তো দেখি ওই রকম ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু জোরে দাও বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা मैया की जय नंदो गावों की जय ऊंचा गावों की जय वर्षा नामों की जय भक्त वृंदों की जय हरिवासर धाम की जय साधु गुरु वैष्णव जय अपन अपन गुरु चरण जय कमिटी भाई सब की जय आज के आनंद की जय निताई गौर प्रेमा हरि आस्ते पहुंचे गेलाम मधुमय श्रीधाम वृंदावन धाम আর এই মধুময় সুধাম বৃন্দাবন ধামে একদিন দেবর্ষি নাটক মাইরা আর কথা হবে না কেমন আজকে আমরা